আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম। ২০ বছর আগে এই রোগের আবির্ভাব, আর ইন্ডিয়া হলো এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এটা কি নতুন কোনো অসুখ? এর ইতিহাসটা কি? এই রোগের কি কোনো প্রতিকার নেই? আর এ ব্যাপারে স্কুলেই কি নৈতিক শিক্ষা দেওয়া যায় না? এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে। বোন, আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ মানুষ বলে এটা একটা নতুন অসুখ, এর ইতিহাসটা কি? এটা কি নতুন না পুরনো? কিভাবে আসলো? আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেয়া যায় কি না, যেমন সেকেন্ডারি স্কুল থেকেই। আমি আপনাকে এইডসের ব্যাপারে বলি, ইতিহাসে এটা খুবই নতুন। বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে, মানে অসুখটা বেশ নতুন। এটা একটা নতুন রোগ, আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে। আগে মানুষ ভাবতো এটার কারণ সমকামিতা, এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে, আরো অনেক। তারপর বলল রক্ত নিতে গেলে এইডস হতে পারে। এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না। কারণগুলো আমরা জানতে পেরেছি, প্রধানত অবাধ যৌনাচার, অনেক যৌন সঙ্গী বদল করা, এটা হলো একটা কারণ। এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আর একটা কারণ। মাদকসেবীরা এক সিরিঞ্জ ব্যবহার করে, সেটাও একটা কারণ। অনেক কারণ আছে, এমন অনেক কারণে আছে, তবে প্রধান কারণটা যৌনাচার। আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হলো পৃথিবীতে এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এই কথাটা ঠিক। কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া 1 নম্বর হয়ে যাবে। ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া, হ্যাঁ, পশ্চিমা বিশ্বে এমনটা আছে, তারা স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেয়। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। ইসলাম কি বলে? ইসলামের যৌন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না। সেখানে অনেক কিছুই করা হয়, কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী, এই কয়েক সপ্তাহ আগেই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায়, যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের 40%-এরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না। তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের 40%-এরও বেশি বিবাহিত নয়। আর 20-30 বছর আগে এটা ছিল 20%। আরো কয়েক দশক আগে এটা আরো কম ছিল। তাদের সমাজ উন্নত হচ্ছে, আর তারা বলছে 2012 সালের মধ্যে যেসব শিশু জন্মাবে তার 50%-এরও বেশি তাদের বাবা মারা বিবাহিত হবে না। বুঝতেই পারছেন তাদের সমাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। এজন্য তারা স্কুলে যৌন শিক্ষা দিচ্ছে। আর কারণ হলো এগুলোই। আমার মনে হয় সমস্যাটা আসলে স্কুলে না, সমস্যাটা হলো সমাজে। আমরা এইসব বাজে জিনিসগুলো বাদ দিতে চাই, যেমন কোনো অশ্লীলতা থাকবে না, পর্নোগ্রাফি। এখন এগুলো বাড়ছে কেন? পর্নোগ্রাফি ম্যাগাজিন বাড়ছে, পর্নোগ্রাফিক সাইট বাড়ছে। সার্ভে দেখা গেছে যে 80% পুরুষ পর্নোগ্রাফিক সাইটে যায়, যারা অফিসে কাজ করে তাদের 20% একেবারে অফিস টাইমে পর্নোগ্রাফিক সাইটে যায়। এগুলো সার্ভে। মহিলাদের মধ্যে 13% অফিস টাইমে। হ্যাঁ, পর্নোগ্রাফিক সাইটে যাওয়াটাই খারাপ, আর অফিস টাইমে যাওয়া। চিন্তা করেন, আপনি সেখানে চাকরি করছেন আর পর্নোগ্রাফিক সাইট দেখছেন। এমন কিছু অফিসও আছে যারা বলে আপনি পর্নোগ্রাফিক সাইট দেখতে চাইলে ওই রুমটাতে যান, একটা স্পেশাল রুম থাকে, অফিসের কাজে ডিস্টার্ব করবেন না। তারা এখন বলে আমরা এখন অনেক চালাক, তাই তারা বলে দেখতে চান বিনোদন কক্ষে যান। আপনার কম্পিউটারে দেখার দরকার নেই, বিনোদন কক্ষটা আলাদা, সেখানে 8 ঘন্টা সময় কাটানোর সমস্যা নেই। তাই আপনার ইচ্ছে হলেই বিনোদন কক্ষে যাবেন, আর কোম্পানির পারমিশন নিয়েই যাবেন। যদি বলেন এভাবে সমাজের উন্নতি হবে, সেটা আসলে ভুল। এবারে শিক্ষার ব্যাপারে বলি। স্কুলে আমার বোন তার মেয়ের স্কুলের নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা স্কুল। সেখানে অভিভাবকদের মিটিং, আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী, যিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে। তিনি বলছেন, অভিভাবকদের বলছেন যে আপনারা এইডসের ব্যাপারে তো জানেন, এইডস সম্পর্কে বলছেন, এইডস ছড়িয়ে পড়েছে, আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো। সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে।
বাচ্চাদের শেখাবেন, তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল। সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে। এটা কোন ধরনের শিক্ষা? আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না, কিন্তু বলছেন করলে করতে পারো, কন্ডম ব্যবহার করো, এইডস হবে না। কন্ডম ব্যবহার করলে এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বিশাল হোর্ডিং, এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন। তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না। সেক্স করেন, তবে কন্ডম ব্যবহার করেন, তাহলে এইডস হবে না। এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে। তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না, তোমরা ব্যভিচার করো না, অবাধ যৌনাচারে মেতে উঠো না, করো তবে সাবধান, কন্ডম ব্যবহার করো। এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন, এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে, তবে ইসলামিক নিয়ম মেনে। যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয়। তারা যা শেখায় সেগুলো বলতে পারবো না, তবে যদি সেগুলো বলি তখন বলবেন জাকির ভাই আপনি আমাদের সামনে এসব কি বলছেন। তারা যা কিছু শেখায় সেটা ননসেন্স, অন ইসলামিক, হারাম। কিন্তু তারা কি বলে এইডস খুব খারাপ, তারা এইডস নিয়ে চিন্তিত, আখিরাত নিয়ে চিন্তিত না। এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে, সিমটম দেখে ট্রিটমেন্ট করবেন না। তারা এখন চিন্তিত এইডস নিয়ে, কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না। তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে, তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে। এগুলো কেন বাড়ছে? কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পর্নোগ্রাফিকে অনুমোদন দেয়, পতিতাবৃত্তির অনুমোদন দেয়। তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে, সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল। খবরে এসেছিল ওয়েটিং কিউ গড়ে 2 ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে। খেলা দেখার পরে মজা করতে চায়। জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ, লিগাল, বৈধ, তাই লুকানোর প্রয়োজন নেই। অনেক ডিমান্ড, 2 ঘন্টা টাকা দেওয়ার পরও, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও 2 ঘন্টা লাইনে। এগুলো আসলে কি হচ্ছে? মডার্ন। যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন। কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন, সেটাই হলো বড় কথা, এটাই বড় চ্যালেঞ্জ। আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে কে এই শিক্ষাটা দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। তাকে বিশেষজ্ঞ হতে হবে ইসলামের উপর, মেডিকেল সায়েন্সের উপর। বাচ্চাদের সাথে তাদের লেভেলে গিয়ে কথা বলতে হবে, তাদের সাথে কোনো অশ্লীল কথা বলা যাবে না। কোরআনে এমন কথা আছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন। তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন। অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ, সেটার ভদ্র নাম দেয়া যায়, অশ্লীল নামও দেয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই। তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যান, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ। ভালো না লাগলে চলে যান, 1-2 বছর পরে মুতাবিয়ারও দরকার নেই। উন্নতি। তাহলে এই হলো নিয়ম। শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে। এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে, যে মডার্ন হচ্ছে। কোথায় মডার্ন? আমার তা মনে হয় না। তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না। আর এখন বোম্বেতেও এমনটা হচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন। আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম, 10 বা 15 বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত% স্কুলে কুমারিত্ব হারায়, আর ইউনিভার্সিটিতে 99%-এরও বেশি। এটা পশ্চিমাদের পরিসংখ্যান। বোম্বেতে আমি চমকে গেছি। আমি আগেও বলেছি যে বোম্বেতেও, এখানেও এইডস ছড়িয়ে পড়বে। 2-3 বছর আগে এইডসের উপর একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনো বিশ্বাস করি না।
তিনি বলেছিলেন যেসব মেয়েরা স্কুলে যায় স্কুল পাশ করার আগে 70% তাদের কুমারিত্ব হারায়। এটা আমি হয়তো বলতাম কলেজে, যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায়। বিশ্বাস করাটাও কঠিন, 3-4 বছর আগের কথা। বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন। বোম্বেতে একটা এইডস কনফারেন্সে কুমারিত্ব হারাচ্ছে 70% মেয়ে বোম্বেতে। তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন সমস্যা নেই, সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো, কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয়, কন্ডম ব্যবহার করো। বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে সমাজে কি হচ্ছে? আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলব। আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে, সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এটা একটা আসলে আর্ট। আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে, বলবেন ইসলামিক নিয়মে, এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন। হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না, প্রথম ব্যাচটা বের হবে, লোকজন বলবে কি হলো, এরা প্রথম ব্যাচটা, হয়তো সেরাটা না। যদি তারার কাছে যেতে চান পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে। প্রথমটা মগডালে, ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে, পরের ব্যাচটা হয়তো পৌঁছবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে। আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায় ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন।